আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি মোহাম্মদ আব্দুল নূর, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন বিগিনার পেজের পক্ষ থেকে এই উচ্চতর গণিত ফ্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলো তাহলে আলোচনায় যাওয়া যাক। ম্যাট্রিক্সের ক্রম বোঝার আগে আমাদের প্রথমত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্রম জিনিসটা কি। দেখো, মনে করি এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান 1 2 3 1 2 3 4। হ্যাঁ, প্রত্যেকটি উপাদান এই ম্যাট্রিক্সের উপাদানগুলোর যেটা সারি বরাবর থাকবে সেটাকে বলা হয় কি, যেটা ভূমি বরাবর থাকবে সেটাকে বলা হয় সারি। তাহলে ভূমি বরাবর যেটা থাকবে সেটাকে কি বলবো? সারি বলবো। যেমন এটাও তাহলে কি সারি, ঠিক আছে। আর উলম্ব বরাবর যেটা থাকবে, উলম্ব বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো কলাম, ঠিক আছে। তাহলে আশা করি সারি এবং কলাম বোঝা গেছে। এখন এই ম্যাট্রিক্সের ক্রম তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে সারি বাই কলাম। তাহলে সারি, এই চিহ্নটা যদিও দেখতে গুণের মতো, কিন্তু ম্যাট্রিক্সের ভাষায় এটাকে বাই বলে। কি বলে? বাই বলে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি দাঁড়াবে? যেহেতু ভূমি বরাবর কি বললাম, ভূমি বরাবর যেটা থাকবে ওটা হচ্ছে সারি এবং উলম্ব বরাবর যেটা থাকবে ওটা হচ্ছে কলাম। তাহলে উলম্ব বরাবর আছে কয়টা? সারি বরাবর কয়টা আছে? একটা, দুইটা। তাহলে সারি বরাবর যেহেতু দুইটা, তাহলে সারির সংখ্যা বাই কলাম বরাবর কয়টা বা উলম্ব বরাবর কয়টা? দুইটা। তাহলে এটা হচ্ছে কি কলামের সংখ্যা। তাহলে এটাই হয়ে গেল কি এই ম্যাট্রিক্সের ক্রম, ঠিক আছে। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা ম্যাথগুলো সলভ করতে হলে আমাদের ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ সম্পর্কে জানা অতীব জরুরি। সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? মনে করি ট্রান্সপোজ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে বি, যার প্রত্যেকটা ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট যাই বলে না কেন 1 2 3 4 5 6, এটার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ট্রান্সপোজ কি হবে? ট্রান্সপোজকে এইভাবে প্রকাশ করা হয়, উপরে একটা টি দিয়ে, টু দি পাওয়ার না, কিন্তু এটা হচ্ছে বি ট্রান্সপোজ, ঠিক আছে। বি ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে মেনলি যে কোনো একটা ম্যাট্রিক্সে তার সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ওইটাই হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কি বললাম? যে কোনো একটা ম্যাট্রিক্স এই জায়গায় ছিল বি, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের সারি, এইগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে সারি। এই সারিগুলোকে যদি আমি কলাম বরাবর রিপ্রেজেন্ট করি, বা উল্টাভাবে তুমি করতে পারো যে কলামগুলোকে সারিতে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে সারিগুলোকে কলামে যদি রিপ্রেজেন্ট করি 1 2 3, আবার কি হয় 4 5 6, তাহলে এটাই হয়ে গেল কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আশা করি বুঝে গেছে। এখন একটা কথা ভাইয়া মনে রাখবা, দেখো বি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার ক্রম যদি আমরা দেখি আগের সূত্র অনুযায়ী, এই ম্যাট্রিক্সের সারি ছিল কয়টা? সারি ছিল দুইটা। এইটা হচ্ছে সারি, একটা সারি, এটা হচ্ছে দুইটা সারি। তাহলে ক্রম মানে আমরা কি জানি? ক্রম মানে জানি সারির সংখ্যা বাই কলামের সংখ্যা, সারির সংখ্যা বাই কলামের সংখ্যা। তাহলে সারির সংখ্যা কয়টা? সারির সংখ্যা হচ্ছে দুইটা, আর কলামের সংখ্যা, কলাম কি উলম্ব বরাবর যেগুলো থাকে ওইগুলো হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে কি কলাম। তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে কলাম কয়টা? তিনটা। তাহলে এই হয়ে গেল কি, এটা হয়ে গেল বি ম্যাট্রিক্সের ক্রম।
ঠিক আছে, এটা হয়ে গেল বি ম্যাট্রিক্সের ক্রম। তো যেটা আমি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, উপাদানগুলোর যেমন এক্সচেঞ্জ হয় বা পরিবর্তন হয়ে যায়, তেমনি ক্রমের ক্ষেত্রেও চেঞ্জ হয়ে যায়। যেমন যদি আমি বি ম্যাট্রিক্সের আমি যদি ক্রম দেখি, বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি আমি ক্রম দেখি, তাহলে কী হবে, এই বরাবর এগুলা কি বলেছি সারি, তাহলে এই জায়গায় আমি সারি কত দেখতে পাচ্ছি, সারি দেখতে পাচ্ছি 3টা। তাহলে বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি আমি দেখি, বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যদি আমি দেখি এই ম্যাট্রিক্সের ক্রমটা, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কী হবে, এই ম্যাট্রিক্সের ক্রমটা হবে জাস্ট দেখো কি হচ্ছে, এইটা হচ্ছে সারি, 3টা সারি, তাই 3 বাই কলাম কয়টা, কলাম হচ্ছে উলম্ব বরাবর যেগুলা ওইগুলো বলেছি কলাম, তাহলে 2টা হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে 2টা হলো কলাম, তাহলে সারি বাই কলাম। দেখো তো কোনো কিছু চেনা যায় কিনা। এই ম্যাট্রিক্সটা যদি তুমি ফলো করো, বি ম্যাট্রিক্সে ছিল 2/3। ঠিক আছে, এখন বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হয়ে গেছে দেখো, 3/2। বুঝতে পারছো কি হয়েছে বিষয়টা, এখানে ছিল 2/3, কিন্তু এটা হয়ে গেছে 3/2, জাস্ট অবস্থানটা চেঞ্জ হয়েছে না, এইটাই হচ্ছে পরিবর্তনটা। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত বুঝে গেছি। ম্যাট্রিক্সের ক্রমের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে যেমন আমরা ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অনুরূপভাবে ম্যাট্রিক্সের একটা ধর্ম নিয়ে আলোচনা করা লাগবে, তাহলে আমরা পারফেক্টলি ম্যাট্রিক্সের ক্রমের ম্যাথগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের ধর্মটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, মনে করো বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ, মনে করো বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা যদি আমি যোগ করি, এটা জাস্ট মনে রাখবা, যোগ করলে ম্যাট্রিক্সের মাত্রা কোনো চেঞ্জ হবে না, মাত্রা, এই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, আনচেঞ্জ। ঠিক আছে, আনচেঞ্জ, এটা খুব ভালো মতো মনে রাখবা যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে যদি আমি যোগ করি, তাহলে তার মাত্রার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এখন চলো তাহলে প্র্যাকটিসে যাওয়া যাক। দেখো 1 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, 1 নম্বর ম্যাথে কি বলছে, এ এবং বি ম্যাট্রিক্সের ক্রম যদি কি হয় 4/5 এবং 5/4 যদি হয়, তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত, ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা কন্ডিশন মেনটেন করব, সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্রমের ক্ষেত্রে যদি দেখি, তাহলে অবশ্যই প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সেম হতে হবে। ঠিক আছে, তাহলে যদি এ ম্যাট্রিক্সের ক্রম আমি যদি দেখি, এ ম্যাট্রিক্স হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম যদি দেখি 4/5 এবং বি ম্যাট্রিক্সের ক্রম যদি দেখি 5/4। ঠিক আছে, তাহলে দেখো একটা কন্ডিশন কিন্তু মেনটেন করছে, যেমন প্রথমটার কি কলাম এবং দ্বিতীয়টার সারি সেম, এই কন্ডিশন যদি মেনটেন করে কোনো গুণে, ম্যাট্রিক্সের গুণে, তাহলে ওইটা গুণ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই কলাম এবং প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি বাদে যেই দুইটা থাকবে ভুক্তি বা ক্রমের উপাদান, সেই দুইটাই হচ্ছে গুণের ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার তাহলে 4/4। ঠিক আছে, এইটা হচ্ছে তথাকথিত নিয়ম, যেটা পরীক্ষার হলে করতে গেলে অনেক লেন্দি হয়। যেমন টাইমের অভাবে দেখা যায় যে যদি তুমি লাস্ট টাইমে ম্যাথগুলো করতে যাও, তাহলে দেখবা টাইমের কারণে মেলাতে পারছো না, বা দেখবা যে এ ম্যাট্রিক্সের ক্রম, এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি সেম হতে হবে, নাকি বি ম্যাট্রিক্সের কলাম আর এ ম্যাট্রিক্সের সারি সেম হতে হবে, এটা অনেক সময় মাথায় থাকে। তাই আমরা বাংলা কথায় এটা সলভ করব। ঠিক আছে, বাংলা কথায় কীভাবে সলভ করা যায় দেখো, এখান থেকে দেখা যায়, এখান থেকে বোঝা যায় কীভাবে, যদি এ ম্যাট্রিক্স, এটা ছিল এ ম্যাট্রিক্স, এটা ছিল এ ম্যাট্রিক্স, এটা ছিল
বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের হচ্ছেটা কি দেখো তো, এ ম্যাট্রিক্সের গুণের ক্রমটা কি আসছে 4/4 না, তার মানে কি দাঁড়ায় এ ম্যাট্রিক্সের প্রথমটা, তার মানে কি দাঁড়ায় প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা শেষ না, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের শেষটা। তাহলে বাংলা ফরম্যাটটা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায়, ম্যাট্রিক্সের ক্রম আমরা নির্ণয় করব গুণের বা গুণফলের ম্যাট্রিক্সের ক্রম গুণফলের ম্যাট্রিক্সের ক্রম কি বললাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা আমরা এভাবে মনে রাখতে পারি, প্রথমটা বাই শেষটা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা নিয়ম, প্রথমটা বাই শেষটা। প্রথম দিয়ে মনে রাখবো প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা। ঠিক আছে, প্রথম দিয়ে মনে রাখবো প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা, প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা। ঠিক আছে, এভাবে যদি আমরা এখন অ্যান্সার করি দেখো খুব দ্রুত হয়ে যায়। কি বলেছি, যে কোনো দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যেমন এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তাহলে বাংলা নিয়ম কি প্রথমটা বাই শেষটা, প্রথমটা বাই শেষটা। তাহলে প্রথমটা কি প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের শেষটা। কোথায় আছে দেখো 4/4, এটা হলো অ্যান্সার। 2 নম্বর ম্যাথ, এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে। অনেকে দেখা যায় ক্রমের ম্যাথ অনেক প্র্যাকটিস করার পরও এই জেনারেল ফরম্যাট যখন দেয় তখন ঘাবড়ে যায়। এটা হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। ঠিক আছে, জেনারেল ফরম্যাট। ঠিক আছে, তাহলে এটাও একই। এখন দেখো এই ম্যাট্রিক্সের ক্রমটা তুমি এটা ফলো না করে এটা দেখবা, এই ম্যাট্রিক্সের ক্রম এখানে দেওয়া আছে 3/2 আর বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 2/3। আর বাংলা কথা আমরা কি জানি, প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের শেষটা। তাহলে কি অ্যান্সার কোথায় আছে দেখো, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে 3/4। 3/4 হচ্ছে না, প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের শেষটা হচ্ছে 4। তাহলে 3/4 কোথায় আছে দেখো, 3/4 এটা হচ্ছে অ্যান্সার। ম্যাট্রিক্সের ক্রম এবং মাত্রা থেকে যেই ম্যাথটা বারবার আসতে দেখা যায় সেই একটা ম্যাথ এইটা একটা ম্যাট্রিক্সের ক্রম এবং মাত্রার মধ্যে সব থেকে বেশি আসে, বলতে পারো এটা হচ্ছে 10 স্তর একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে কি বলছে ম্যাথটাই, এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে কত 4/3, 3/4 এবং 7/4 যদি হয় তাহলে বি প্লাস এ ট্রান্সপোজ এবং তার সাথে সি ট্রান্সপোজের গুণ, এই ম্যাট্রিক্সের এই মাত্রাটা কত হবে বা ক্রমটা কত হবে। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্স, মনে করো যে কোনো ম্যাট্রিক্স এখানে বি, কি বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্স যদি বি হয় তার সাথে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা অন্য যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করি তাহলে ম্যাট্রিক্সের ক্রমের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কোনটা, এ কিন্তু না, এটা হচ্ছে বি, তাহলে এইটা হচ্ছে বি। ঠিক আছে, আর এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্স এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর ট্রান্সপোজ কীভাবে বের করে, এটা যদি ট্রান্সপোজ বের করি তাহলে ট্রান্সপোজ কি জাস্ট ক্রমটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাই তো দেখাইছিলাম প্রথমে না, তাহলে কি 3টা সামনে আসবে, 4টা পরে যাবে, এইটাই হয়ে গেল কি এ ট্রান্সপোজের মাত্রা। দেখো তো বি ট্রান্সপোজের না বি ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজের ম্যাট্রিক্সের মাত্রাটা মিলেছে কি না। এই কারণেই মূলত ম্যাট্রিক্সের ধর্মই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে হলে মাত্রা বা ক্রমটা সেম হতে হয়, না হলে যোগ বা বিয়োগ করা যাবে না। এই কারণেই কিন্তু এই দুটো সেম হচ্ছে। ঠিক আছে,
এখন এটা আমরা গুণটা কীভাবে করব, বি ম্যাট্রিক্স তার সাথে এ ট্রান্সপোজ এবং তার সাথে সি ট্রান্সপোজের গুণ করতে হবে। তাহলে বি ম্যাট্রিক্স আর যোগ বা বিয়োগ করলে যেহেতু যে কোনো ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স যদি যোগ বা বিয়োগ করে তাহলে ম্যাট্রিক্সের ক্রমে যেহেতু চেঞ্জ হয় না, তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম যেহেতু কত 3/4, তাহলে বি প্লাস এ ট্রান্সপোজের ক্রমটা কত হবে, এর ক্রমটাও কত হবে, ক্রমটাও কত হবে 3/4, মানে বি এর মতো। ঠিক আছে, এখন আমরা কি করতাম বাংলা কথা, তার আগে একটু কাজ বাকি আছে। দেখো সি ট্রান্সপোজ, সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে সি ম্যাট্রিক্স, এই সি ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করি, এটা যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তার মানে 4টা যদি সামনে আসে এবং 7টা যদি পরে যায় তাহলেই হয়ে গেল এটা সি ট্রান্সপোজের ক্রম। ঠিক আছে, এখন দেখো আমার গুণ হচ্ছে এটা, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম, তাহলে এইটুকু ক্রম হচ্ছে এটা। ঠিক আছে, এইটুকু ক্রম এটা। তাহলে বাংলা কথা আমরা কি জানি, প্রথমটা বাই শেষটা, তাই না? তাহলে প্রথম ম্যাট্রিক্স কোনটা, প্রথম ম্যাট্রিক্স এইটুকু সম্পূর্ণটাই হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্স, তার মানে এইটা প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা, তাহলে এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্স কোনটা, সি কিন্তু না, এটা না, সি ট্রান্সপোজ বলেছে, দেখো সি ট্রান্সপোজ, তাহলে সি ট্রান্সপোজের ম্যাট্রিক্সের শেষটা, তাহলে প্রথমটা বাই শেষটা যদি করি তাহলে হয়ে গেল কি অ্যান্সার। তাহলে প্রথমটা এখানে হচ্ছে 3 বাই এই ম্যাট্রিক্সের শেষটা হচ্ছে 7, এটাই হচ্ছে অ্যান্সার। কোথায় আছে দেখো 3/7, বি নাম্বার, তাহলে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। 4 নম্বর ম্যাথ, দেখো এবিসি ম্যাট্রিক্সগুলোর আকার যথাক্রমে, আকার দেখো ম্যাট্রিক্সের ক্রম না বলে এখানে আকার বলেছি, ধারণার কিছু নাই, ক্রম আর আকার ম্যাট্রিক্স অর্ডার ঘুরে একই কথা। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে, 5/3, 3/5, 4/5 যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম নির্ণয় করতে বলছে। সি ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে এ প্লাস বি ট্রান্সপোজের। তাহলে আগে নিয়ম, তাহলে প্রথমে কে আছে, প্রথমে আছে আমার সি, তাহলে সি কোনটা, এটা হচ্ছে সি, আর এ প্লাস বি ট্রান্সপোজ। আমি বলেছিলাম ট্রান্সপোজের ক্ষেত্রে কি হয়ে যায়, যোগ বা বিয়োগ করলে ম্যাট্রিক্সের ক্রমের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে আমি বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ বা কী করছি, বিয়োগ করছি, তাহলে ম্যাট্রিক্সের ক্রমে কোনো চেঞ্জ হবে না। তাহলে এ ম্যাট্রিক্সটাই আমি যদি মেনলি ফলো করি, তাহলে এ ম্যাট্রিক্স কোনটা, এ ম্যাট্রিক্স হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে আমার কি প্রথম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সের প্রথমটা, তাহলে বাংলা থিওরি আমরা কি জানি, এ ম্যাট্রিক্সের প্রথমটা আর বি ম্যাট্রিক্সের শেষটা করে দিলেই গুণফলের ক্রম পেয়ে যাব। তাহলে এ ম্যাট্রিক্সের হচ্ছে প্রথমটা, এ হচ্ছে কোনটা, তাহলে প্রথমে যেটা আছে সি, তাহলে সি এর প্রথমটা, আর এটার ক্ষেত্রে এ ম্যাট্রিক্সটার শেষটা। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে 4/3, 4/3 কোন অপশানে আছে দেখো 4/3 প্রথমটাই, তাহলে এ নাম্বার হচ্ছে অ্যান্সার। এই 5 নাম্বার ম্যাথটা তোমাদের জন্য, অবশ্যই এটার অ্যান্সার ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন বিগিনার পেজের সাথে থাকুন। আর হ্যাঁ, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন বিগিনার পেজটি ফলো এবং শেয়ার দিতে ভুলে যাবেন না।